আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদ জামাতে মানুষের ঢল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। রাজধানী জুড়ে আত্মত্যাগের মহিমায় পশু কুরবানি। কয়েকদিনের টানা বৃষ্টির পর অনুকূল আবহাওয়ায় নগরবাসীর মধ্যে স্বস্তি। সাফ নারী ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে রাত ৮টায় মাঠে নামছে বাংলাদেশ দল, প্রতিপক্ষ মালদ্বীপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে জাতীয় ঈদগাহ মাঠে। অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ মন্ত্রিসভার সদস্যরা, সেই সাথে সর্বস্তরের মানুষও। বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মুসল্লিদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে জাতীয় ঈদগাহ। মোনাজাত করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনায়। রিপোর্ট ফজলে রাব্বির, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম ও আল মাসুম সবুজ। সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে আসতে থাকেন সাধারণ মুসল্লিরা। নির্ধারিত সময়ের আগেই প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। ঈদুল আজহার প্রধান এই জামাতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শুরুর 10 মিনিট আগে পৌঁছান তিনি, আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পৌঁছান তার কিছুক্ষণ পর 7:25 দিকে। এ সময় তারেক রহমান তাকে স্বাগত জানান। সকাল 7:30টার দিকে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও ঈদের প্রধান এই জামাতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিদেশি কূটনৈতিক সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা, এরপর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত। নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সর্বস্তরের মানুষের কাতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে ব্যাপক আনন্দিত সাধারণ মুসল্লিরা। কুরবানি দিয়ে আমরা সবাই যেন ইসলাম ধর্মের সাথে আমরা মিলেমিশে মন থেকে মানুষের জন্য কাজ করতে পারি, সেই দোয়া করেছি। আমরা চাই দেশে যেন আর কোনো দর্শন না হয়, যেন দুর্নীতি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেন হত্যা, দর্শন এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ কাজ করে। ত্যাগের মহিমান্বিতভাবে আমরা সবসময় চাই ত্যাগের বিনিময়ে যাতে আমরা সবাই দেশবাসী ভালো থাকতে পারি। তারেক রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ, সবার নিরাপদ, শান্তিপূর্ণ, সহনশীল পরিবেশ তৈরি হয়েছে। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহা উপলক্ষে সকাল 7টা থেকে মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাঁধে কাঁধ মিলেছে, আর তাই তো ঈদ হয়ে উঠেছে আনন্দ, ভালোবাসা আর সম্প্রীতির এক মিলবন্ধন। সকল ভেদাভেদ ভুলে সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে এক কাতারে সামিল হবে দেশবাসী, এমনটাই প্রত্যাশা জাতীয় ঈদগাহে আসা মুসল্লিদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাদের বড় ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। আহমেদ সরারের রিপোর্টে বিস্তারিত। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে পিতামাতার কবর জিয়ারতের জন্য শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে স্ত্রী ডক্টর জুবেদা রহমানকে সাথে নিয়ে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করে দোয়া মোনাজাত করেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দীর্ঘদিনের কাণ্ডারি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় বিএনপি সরকার। এখন গুমের ভয় নেই, এখন ক্রস ফায়ারের ভয় নেই, এখন মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার ভয় নাই। সে যে দলেরই হোক না কেন, কারোরই সেই ভীতি রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই। বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপি জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। বাবা মায়ের কবর জিয়ারত শেষে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
পরে বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও মাহবুব আলী খানের কন্যা ডক্টর জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। কবর জিয়ারত শেষে গুলশানের বাসভবনে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা সবাই আজকের দিনে একটি বার্তা দিতে চাই, বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং মহান আল্লাহর দরবারে আমরা সেজন্য দোয়া করেছি, প্রার্থনা করেছি। সালাউদ্দিন আহমেদ জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেজন্য দোয়া করেছি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।